কিভাবে যাবে এয়ারপোর্ট থেকে নোটল হয়ে খড়গপুর রোডে। তো চলো সেটাই আজ তোমাদের এয়ারপোর্ট থেকে 10 কিলোমিটার আসলেই কিন্তু দেখতে পেয়ে যাবে মাথার উপর একটা মাইল বোর্ড। আর যেটা কিন্তু আমি আগের এয়ারপোর্টের ভিডিওতে দেখিয়েছি। তো ঠিক মাইল বোর্ডটা পেরোনোর পরেই দেখতে পাবো দুটো দিকের রাস্তাটা চলে যাচ্ছে টোল ট্যাক্স হয়ে, যেটা কিন্তু আগের বার দেখিয়েছি। নোটল হয়ে যাওয়ার জন্য ডান দিকের রাস্তাটা নিয়ে এলাম। তো যারা যারা আগের এয়ারপোর্টের ভিডিওটা দেখোনি তো কমেন্টে কিন্তু ডান দিকের রাস্তা ধরে একটু আসার পরেই দেখতে পাবো একটা বড় করে আইল্যান্ড। এখানে কিন্তু আমার দিকে ডান দিক চেপে থাকতে হবে। আর বাঁদিকে যে দেখতে পাচ্ছ রাস্তাটা চলে গেছে ওটা কিন্তু ডানলপের দিকে চলে যাচ্ছে। আর একটু এগোতেই বাঁদিকে দেখতে পাবো একটা স্বামী বিবেকানন্দের স্ট্যাচু, আর বাঁদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে ওটা কিন্তু সোজা আলমবাজার যাচ্ছে। ওই রাস্তা দিয়ে না গিয়ে আর একটু সামনের দিকে এগোলেই দেখতে পাবো একটা সবুজ বোর্ডে লেখা রয়েছে বালি আর বেলুর। তো ওখান থেকে কিন্তু আমার দিকে বাঁদিকে নিতে হবে। বাঁদিকে নিয়েই কিন্তু দেখতে পাবে মাথার উপর একটা রেল ব্রিজ আর একটা সিগন্যাল। তো সিগন্যাল থেকে ডান দিকে যে গাড়িগুলো যাবে ওগুলো কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে যাবে, আর খড়গপুরের দিকে যাওয়ার জন্য আমরা সোজা এগোবো। আর এই সিগন্যাল থেকে কিন্তু সবসময় সোজা যাওয়া যায়। আর সোজা কিন্তু 100 মিটার এগোলেই পেয়ে যাবো বিবেকানন্দ সেতু, যেটা কিন্তু তোমরা বালি ব্রিজ হিসেবে সবাই চেনো। আর ব্রিজ বেরোনোর পরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা কিন্তু ব্রিজের নিচে দিয়ে সোজা চলে যাচ্ছে বেলুরের দিকে, আর আমরা যেহেতু খড়গপুরের দিকে যাব তাই আমরা সোজা রাস্তাটা যাব। আর সোজা ঠিক 200 মিটার এগোনোর পরেই দেখতে পাবো মাথার উপর একটা ব্রিজ, আর নিচে দিয়ে চলে যাচ্ছে সাবওয়ে। তো ওই রাস্তা দিয়ে কিন্তু একটু এগোলেই আমরা পেয়ে যাব বালি হল্ট। এখানটায় কিন্তু বেশিরভাগ সময় জ্যাম থাকে, তাই আমরা কিন্তু টোল ব্রিজ হয়েই বেশিরভাগ যাতায়াত করি। কষ্ট করে জ্যাম কাটিয়ে 1 কিলোমিটার এগোলেই পেয়ে যাবে একটা আইল্যান্ড। এখান থেকে বাঁদিকে ব্রিজের নিচে দিয়ে একটু এগোলেই দেখতে পাবে আরো একটা আইল্যান্ড। আর মাইল বোর্ডে লেখা রয়েছে ডান দিকে NH2 আর NH6। এখান থেকে কিন্তু আমার দিকে ডান দিকে যেতে হবে, আর ডান দিকে কিন্তু 200 মিটার এগোনোর পরেই পেয়ে যাবো একটা বড় রাস্তা। এই গাড়িগুলো টোল রোড হয়ে আসছে সেগুলো কিন্তু ডান দিকের ওই রাস্তা দিয়ে আসছে। আর এই রাস্তা ধরে কিন্তু 50 মিটার এগোনোর পরেই দেখতে পাবো সামনে দুটো রাস্তা ভেঙে যাচ্ছে। আর মাইল বোর্ডে লেখা রয়েছে ডান দিকে দিল্লি আর বাঁদিকে খড়গপুর। বাঁদিকের রাস্তা ধরে একটু এগোলেই কিন্তু মিশে যাবো NH16 বা খড়গপুর রোড। তোমরাও কারা কারা নোটল দিয়ে যাতায়াত করো একটু কমেন্টে জানিও। আর কলকাতার কোন রাস্তা জানতে যাও সেটাও কিন্তু কমেন্টে জানিও।